20 বছরটা করে ফেলবে। প্রধানমন্ত্রী মিথ্যে তথ্য দেওয়ার জন্য কাঁপছেন। তিনি সিপিএস এ ছিলেন, তিনি ভেটিং প্রসেসটা জানতেন, তিনি ভেটিং করতেন সিপিএস এ থাকতে। আজকে তাজ ভাই বলতেছে আমার অফিস থেকে 50টা অ্যাপ্লিকেশন গেছে, আমি জানতাম না, আমি দেখি নাই। প্রধানমন্ত্রী হুমকি দিল স্বরাষ্ট্রমন্ত্রীকে, তুমি যদি এটাকে ইমপ্লিমেন্ট করো আমার লেবার পার্টিতে অসুবিধা, বলছে আমি রিজাইন করবো, তারপর কোনো কথাবার্তা নাই। আমি হচ্ছে 2025-এ স্টুডেন্ট ভিসা ইউকে তে এসেছি। এখন আমি যতটা শুনছি যে আর্ন সেটেলমেন্ট যেটা হচ্ছে সেটা যদি ফ্লেক্সিবলও হয়, আমাদের মেবি 25 থেকে যারা এসেছে তাদের জন্য এটা কোনো ফ্লেক্সিবিলিটি থাকবে না। যারা হচ্ছে আগে এসেছে বা অলমোস্ট যারা আইএলআর এর জন্য ক্যাপেবল হয়েছে তাদের জন্য মেবি শিথিল হবে। আমাদের ক্ষেত্রে কি করণীয়? আর তাছাড়া আমি যেহেতু স্টুডেন্ট, আমি এটা শেষ করে আমাদের একটা ছোট বেবি আছে, একই সাথে আমরা এন্টার করেছি। তো ওর যদি 7 বছর আমি স্টাডি ভিসা কন্টিনিউ করি তাহলে কি আমাদের এখানে আইএলআর বা ওর মাধ্যমে কোনো কিছু করা যাবে কিনা? ধন্যবাদ বোন। একটা প্রশ্ন আছে, কনসালটেশন পেপার যেটা আসছিল আর যেটা হোয়াইট পেপার আসছিল, আপনি কি পড়েছেন এটা? যেটা ওই যে স্টপ করে দেওয়া হয়েছে সেটা নাকি? না, এটা 20 ইয়ার্স এর যে এক্সটেন্ড কমিটি যে কনসালটেশন পেপার, ওটা পড়েছেন? জি জি পড়েছি। আচ্ছা গুড, তাহলে আপনার ধারণা আছে। আমি চলে যাচ্ছি একটা আপডেটে, তাজ ভাই এটা জানেন না, একটু দেখে নেন। আপনার প্রশ্নের জন্য সুবিধা হলো যে 20 বছরটা করে ফেলবে। এটা ইআইএন ফ্রি মুভমেন্ট সহ আমাদের ইমিগ্রেশন জগতের যে অথেন্টিক যে আপনার পেজগুলো আছে তার মধ্যে থেকে ধারণা কি যে এটা করে ফেলবে, কারণ বর্তমান সরকারের কোনো উপায় নেই। আজকে দেখেন প্রধানমন্ত্রী মিথ্যে তথ্য দেওয়ার জন্য কাঁপছেন। তিনি সিপিএস এ ছিলেন, তিনি ভেটিং প্রসেসটা জানতেন, তিনি ভেটিং করতেন সিপিএস এ থাকতে, কিন্তু তিনি পিটার ম্যান্ডেসনেরটা জানতেন না, আমি জানি না, আমাকে দেয় নাই। আজকে তাজ ভাই বলতেছে আমার অফিস থেকে 50টা অ্যাপ্লিকেশন গেছে, আমি জানতাম না, আমি দেখি নাই। সেটা তাজ ভাইয়ের উত্তর কেউ বিশ্বাস করবে না, তাকে তাজ ভাইকে জেলে দেবে। প্রধানমন্ত্রীরা কিন্তু এখান থেকে বেঁচে যাচ্ছেন। সুতরাং 20 বছরটা ইমপ্লিমেন্ট করবে বোন, আমার যেটা মনে হয়। এবং কনসালটেশনে লিখে দেওয়া আছে যে 5, 10, 15, 20, 30 বছর আছে, ইলিগাল এন্ট্রিদের জন্য 30 বছর পর্যন্ত আছে এটা ইমপ্লিমেন্ট করার কথা। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কি হবে? আমার উত্তর হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমি জানি না, ইন্ডিভিজুয়ালি তাজ ভাই জানে না, আমরা ব্রড ভাবে পলিসিটা জানি, যেটা ইন্টেনশন হচ্ছে হোম অফিসের, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, সরকারের ইন্টেনশন আমরা ইমপ্লিমেন্ট করব। প্রধানমন্ত্রী হুমকি দিল স্বরাষ্ট্রমন্ত্রীকে, তুমি যদি এটাকে ইমপ্লিমেন্ট করো আমার লেবার পার্টিতে অসুবিধা, বলছে আমি রিজাইন করবো, তারপর কোনো কথাবার্তা নাই। প্রধানমন্ত্রী চুপ হয়ে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তি বেড়ে গিয়েছে, কারণ তিনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন। রাজনৈতিক বিষয়, তাজ ভাইয়ের কাছে যাচ্ছি ব্যাখ্যা করার জন্য রাজনৈতিক বিষয়টা। বোনের প্রশ্নের উত্তর কিভাবে তাজ ভাই দিবেন? এটা আপনার ইন্ডিভিজুয়াল তাজ ভাই উত্তর দিচ্ছেন। নাসিব ভাই, সিস্টারকে কি উত্তর দিব নাসিব ভাই? এবং এটা উত্তর দিতে হবে। বসে থাকে তাজ ভাই, কল করতে থাকে, কমেন্ট করতে থাকে, আপনার একটা উত্তর তাদের জীবনের একটা দিক নির্দেশিকা হবে, হতে পারে তাজ ভাই। বাট এন্ড অফ দ্য ডে নাসিব ভাই, এখনো আমার মন বলে যে ঠিক আছে আপনি যেটা বলছেন নাসিব ভাই, বাট আমি মনে করি এটা হয়তো এন্ড অফ দ্য ডে ওইটা টিকবে না, টিকবে না। এবং সিস্টার উই অল লিভ ইন এ হোপ, কিন্তু আমি ওইটাও মনে করি না যে কারেন্ট হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উনি ইউকের প্রেসিডেন্ট হওয়ার মতো কোনো প্রাইম মিনিস্টার হওয়ার মতো কোনো প্রসপেক্ট আছে। নাসিব ভাই মে ডিসএগ্রি উইথ মি, কিন্তু আমার মনে হয় না যে উনার এই প্রসপেক্টটা আছে নাসিব ভাই। অলদো আই এম নট এ পলিটিশিয়ান, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে দ্য প্রসপেক্ট ইজ নট দেয়ার। নাসিব ভাই ধন্যবাদ, সুন্দর উত্তর দিয়েছেন, সুন্দর উত্তর দিয়েছেন।